হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নিজের হেয়ার কালার করতে, মানে নিজেরই হেয়ার কালার করব। তো চলো একদম যুদ্ধ করার জন্য নেমে যাই, একদম হাতে গ্লাভস পরে নেমে যাই। কি কালার করব আমি কিন্তু তখনও ঠিক করিনি। তারপর আমি গুলিয়ে নিয়েছি একদম ফ্লেম রেড কালারটা। তো আমার চুলে কিন্তু এই যে হাইলাইটগুলো করাই ছিল, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে এই হাইলাইটগুলো করা রয়েছে। তো একই কালার, একই হেয়ারস্টাইল, আমার মুখ দেখতে একদম ভালো লাগে না, একই টাইপের মুখ দেখতে। মিনিমাম 1 বছর কিংবা 6 মাস অন্তর অন্তর আমি হেয়ার কাট চেঞ্জ করি কিংবা কালার চেঞ্জ করি। তো আমার চুলটা অনেকটাই ছোট আমি কেটেছিলাম 1 বছর আগে, তো এর জন্য একটু লং করে নিচ্ছি চুলটা, তারপর আমি আবারও কাট করে ফেলবো। তো তার আগে একটুখানি হেয়ার কালার করতে ইচ্ছা করছিল আমার, অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি আমার এই যে ব্লন্ড কালারটা করে রেখেছি এই কালারটাকে আমি চেঞ্জ করব, মানে গোল্ডেন কালারটাকে আমি চেঞ্জ করব, আমার আর ভালো লাগছে না। তো সেই জন্য নিজেই আমি কেটে মানে কালারটাকে গুলিয়ে নিয়েছি, একদম গুলিয়ে নিয়ে নিজেই হেয়ারের মধ্যে সেকশন করে করে অল্প সেকশন করে করে কিন্তু আমি হেয়ার কালারটাকে লাগিয়ে নিচ্ছি। তো কি কালার ইউজ করেছি আমি এখানে? স্ট্রিক্স প্রফেশনালের ফ্লেম রেড কালারটাকে ইউজ করেছি, আর 30 ভলিউমের আমি ডেভেলপার ইউজ করেছি। দিয়ে ভালো করে ছোট্ট সেকশন নিতে আবার বড়ও চলে এসেছে, কেননা নিজে তো পেছনটা দেখা যাচ্ছে না, পেছনের হেয়ারটা। আর আমি একদম গোড়ার থেকে কিন্তু করিনি, কেননা গোড়াতে লাল মানে আমার কালো কালারটা ছিলই, জাস্ট কালারগুলো যেখানে নেমে চলে এসেছে নিচে সেখানেই লাগিয়ে নিয়েছি কালারটা। তো এক সাইড আমার কিন্তু হয়ে গেছে, একটু নেচেও নিলাম মাঝখান দিয়ে, তারপরে আবার আমি আদার সাইডটা শুরু করেছি। তো প্রথমে কিন্তু চুলটা আমি 2 সাইডে ভাগ করে নিয়েছি। তো এইভাবে নিলে কিন্তু খুব সুবিধা হয়, বেশ মানে ভালোই হয়। লাস্টে দেখলাম যে ব্রাশ দিয়ে লাগাতে অনেকটা সময় চলে যাচ্ছে, মানে আমার ধৈর্য নেই এতক্ষণ ধরে, মানে এই কাজটা করার জন্য আমার ধৈর্য নেই একদমই। তো সেই জন্য আমি একদম হাতে একদম বাংলা প্রসেসে লাগিয়ে দিলাম হেয়ারে। এই যে আমার দেখো ফুল হেয়ারে কিন্তু কালার লাগানো কমপ্লিট। দেখো গোড়া কিন্তু আমার শুকনো আছে, গোড়াতে কিন্তু আমি একদমই দিইনি, একদম নিচটুকুনিতে জাস্ট আমি দিয়েছি। তো চলো একদম গুটিয়ে বেঁধে নিয়ে আমি কিন্তু এই যে সেকশন ক্লিপ দিয়ে কিন্তু মানে ক্রোকোডাইল ক্লিপ দিয়ে কিন্তু আমি এটা আমার হেয়ারটাকে সিকিউর করে দিয়েছি। এবার কালারটা যাতে হেয়ারে খুব তাড়াতাড়ি চলে আসে এর জন্য কিন্তু আমি ক্লায়েন্টের মাথায় ফয়েল পেপার দিয়ে জড়িয়ে দিই, কিন্তু আমার নিজের জন্য ফয়েল পেপার নষ্ট করতে একদমই ইচ্ছা করলো না, তাই জন্য পলিথিন ব্যাগ দিয়ে আমার মাথাটাকে মুড়িয়ে রেখে দিলাম। তো 45 মিনিটের জন্য রাখার মানে কথা ছিল, কিন্তু আমি 1 ঘন্টা রেখেছি যাতে আমার হেয়ারটাতে খুব ভালো কালার আসে। তারপর আমি বাড়ির সব কাজবাজ করে নিয়ে রান্নাবান্না করে তারপর আমি একদম মাথাটাকে ওয়াশ করে নিয়ে চলে এসেছি। এইটা হলো আমার ফাইনাল হেয়ার। এই যে যত শোকাচ্ছে তত কিন্তু হেয়ার কালারটা এই টাইপের হয়ে যাচ্ছে। ফ্লেম রেড কিন্তু আসেনি সেভাবে, যেহেতু মানে আমি ঠিকভাবে হয়তো করতে পারিনি, নিজের চুলে কি আর সেভাবে করা যায়। তো যেটুকুনি এসেছে তাতেই আমি কিন্তু খুব খুশি, যেহেতু আমার একটা লুকটা চেঞ্জ হয়েছে। সামনের দিকে হালকা একটা ফ্লেম রেড এসেছে, কিন্তু পেছন দিকে সেভাবে হয়নি, কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, এতেই আমি খুশি, কারণ আমার লুকটা চেঞ্জ হয়েছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। টাটা বাই।